এই যে বিপুল পরিমাণ পণ্য আমরা চায়না থেকে আমদানি করি, এই আমদানিকৃত পণ্যগুলা যখন সরাসরি আমাদের নিজস্ব একটা বন্দরে আসবে, তখন এই পণ্যের যে ক্যারিং কস্ট আছে এটা অনেক অংশে কমে যাবে। সেইখানে বসেছেন জনাব শি জিনপিংয়ের সঙ্গে, অফকোর্স ফরেন মিনিস্টার, কিন্তু সেই সঙ্গে ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, কমার্স মিনিস্টার অ্যান্ড দি গভর্নর অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। তাতেই বুঝতে পারছেন কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। এখন সেটা থেকে আমরা কমিউনিটি অফ শেয়ার ফিউচারে চলে গেছি, যেটা তার সবচাইতে ওপরে, এবং তারা এটা গ্রহণ করেছে। আচ্ছা, 2 নম্বর জিনিসটা হচ্ছে আগে বললাম আমাদের দুই দেশের যে রেগুলার সংলাপ, এটা হতো পররাষ্ট্র সচিবের লেভেলে, এখন এটা চলে গেছে ফরেন মিনিস্টার্স লেভেলে, পলিসি লেভেলে চলে গেছে। এটা বড় ধরনের একটা পরিবর্তন, যেটা আগে ছিল না। খুব অল্প দেশের সঙ্গে এটা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে ঘিরে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, নদী ব্যবস্থাপনা ও প্রযুক্তি সহযোগিতা সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। সফরে তিস্তা প্রকল্প, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এছাড়া একাধিক সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই সফরকে ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ব্যাপক কৌতূহল রয়েছে। বেইজিং ও ঢাকার মধ্যে হওয়া চুক্তিগুলো নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ? জনাব তারেক রহমানের এই সফরকে আমি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করি। অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করি, কারণ আপনি লক্ষ্য করেছেন এর আগে আমাদের দেশের সাথে চায়নার যে পররাষ্ট্র নীতিতে যে চুক্তি হতো, সেটা সেক্রেটারিয়েট লেভেলে, সচিব লেভেলের মানুষরা করতো, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের ফল হিসাবে এই সফরের পর থেকে এই সেক্রেটারিয়েট লেভেলের মিটিংটা হয়ে গেছে মন্ত্রী প্রোটোকলের মিটিং, এবং এরপর থেকে ডাইরেক্ট পররাষ্ট্র মন্ত্রীরা দুই দেশের বিষয়গুলো ডিল করবে। এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন বলে আমি মনে করি। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি যে সফর করেছেন, খুব সুন্দর একটা সফর হয়েছে। এই সফরের মাধ্যমে বোঝা যাবে বাংলাদেশের টেকনোলজি অনেক এগিয়ে যাবে, পাশাপাশি ব্যবসা বাণিজ্যও খুব শীঘ্রই উন্নতির দিকে যাবে। আগে যেমন সচিবেরা মিটিং করত, এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে যাইয়া রাষ্ট্রপ্রধানের সাথে বৈশা এটা একটা মিটিং চুক্তি করছে, আমাদের দেশের জন্য ভালো। ওনার সফরে হয়তো আমাদের যে রোহিঙ্গা প্রত্যাবর্তন, এই রোহিঙ্গাদের একটা পুনর্বাসন বা ওনাদেরকে ফেরত পাঠানোর জন্য একটা ব্যবস্থা হয়তো চায়নার সাথে করতে পারে। ফ্যাসিস্ট পতনের পরে তারা এই দেশ থেকে বিপুল পরিমাণে ধন সম্পদ বিদেশে পাচার করে নিয়ে গেছে, যার কারণে আমাদের দেশের বর্তমান অর্থনীতি খুবই ভঙ্গুর অবস্থা। এবং এই সফরের ফল হিসেবে চায়নার 11টা বড় বড় কোম্পানি বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি হয়েছে। এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন। পাশাপাশি আপনি জেনে থাকবেন তিস্তা মহাব্যারেজ যে প্রকল্প, এই প্রকল্পে চায়না অতীত থেকেই আগ্রহ দেখিয়ে এসেছিল, এবং এবার তারা সরাসরি বলেছে যে এই প্রকল্পে তারা কাজ করতে আগ্রহী। এই চায়নার যে তিস্তা মহাব্যারেজ প্রকল্পে যে বিশাল আগ্রহ আছে, এটা আমাদের দেশের জনগণের জন্য সামাজিক, মানসিক এবং অর্থনৈতিক সকল দিক থেকে আমরা অনেক বেশি লাভবান হব। ইন্ডিয়ার থেকে যে কোনো সময় পানি ছাইড়া দিলে আমাদের কৃষকের ধান ফসল নষ্ট হয়ে যেত। এখন এটা চায়নার সাথে যদি চুক্তি করে, ঠিক আছে, চায়নার সাথে চুক্তি করলে মনে হয় আমাদের দেশের জন্য ভালো হবে। এটা হইলে আমাদের দেশের যে একটা পানি শূন্যতা, এটা কমে যাবে এবং আমরা এদিক থেকে অনেক এগিয়ে যাব। কারণ এই পানির জন্য আমরা অনেক বিপদগ্রস্ত আছি। দেশের ধান ফসল এগুলো হচ্ছে না, যদি চায়না সে সহায়তা করে, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, এবং পানি হচ্ছে কৃষির প্রধান চালিকা শক্তি। তো যেহেতু আপনার তিস্তা মহাব্যারেজ প্রকল্প যদি আমরা চায়নার সহায়তায় কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমাদের উত্তরাঞ্চলে প্রতি বছর যে আপনার খরার মৌসুমে অতি খরা এবং বর্ষাকালে অতিরিক্ত বন্যা হয়, আমাদের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়, এগুলা রোধ হবে এবং আমরা অনেক বেশি ফসল উৎপাদন করতে পারবো, যা আমাদের জাতীয় অর্থনীতিতে খুবই ভালো ভূমিকা রাখবে। এখান থেকে যে চায়নার সরাসরি যে এখান থেকে পোর্ট থেকে আমাদেরকে মালটা দিয়ে দেয়, আমাদের ক্যারিং খরচটা বেঁচে যাবে। চায়নার থেকে তো আমরা মালটা আনি, তাহলে এক্সট্রা একটা ক্যারিং খরচ পড়তেছে, সেটা আর হচ্ছে না। আমরা চাইলে আমাদের
মংলা যে বন্দরের পাশে যে ইয়াটা হবে পোর্টটা হবে, সেখান থেকে যে আসিতে এখান থেকে আর সেরকম খরচ আর হবে না। মনে করেন চায়নার থেকে একটা জিনিস আসতে এটা 2-3 জায়গা কস্টিং দিয়ে আসতে হবে। এখন দেশ নায়ক তারেক রহমান নিজে যাইয়া চায়না রাষ্ট্রপতির সাথে মিটিং করছে। এখন আমাদের দেশে প্রোডাক্টটা ডাইরেক্ট সরাসরি আমাদের স্থলবন্দরে আসবে, ওখান থেকে আমরা পাবো। আগে যেমন মনে হয় একটা জিনিস আনলে 10 টাকা খরচ হইতো, এখন আমাদের দেশে ডাইরেক্ট সরাসরি বাংলাদেশে আইসা বললে 6 টাকা 5 টাকা খরচ হবে। এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনি জেনে থাকবেন আমরা প্রতি বছর $10 বিলিয়ন পণ্য চায়না থেকে আমদানি করি। তো এই যে বিপুল পরিমাণ পণ্য আমরা চায়না থেকে আমদানি করি, এই আমদানিকৃত পণ্যগুলা যখন মায়ানমারের বন্দরে না গিয়ে আমাদের সরাসরি আমাদের নিজস্ব একটা বন্দরে আসবে, তখন এই পণ্যের যে ক্যারিং কস্ট আছে এটা অনেক অংশে কমে যাবে। আর এই কমে যাওয়ার ফলে চায়না থেকে আমদানি করা পণ্য আমাদের দেশের সাধারণ জনগণ অনেক কম দামে পেতে পারবে। তো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।